ডিজিটাল ডিভাইন বলি আমরা এটাকে। অর্থাৎ আমরা যেই ক্যাশলেস সোসাইটিটা করব, এটার জন্য যে ডিজিটাল সার্ভিস বা ইনফ্রাস্ট্রাকচার দরকার, এখানে কিন্তু আমাদের দেশে কিন্তু ভালো একটা ডিভাইডেশন আছে। আপনি যদি আরবান এরিয়াতে চিন্তা করেন, সেখানে কিন্তু আপনার ডিজিটাল যেই ইউজ অফ টেকনোলজি, এটার ক্ষেত্রে কিন্তু উন্নত দেশের তুলনায় কিন্তু কম নেই এবং ভালো উন্নত দেশগুলোর মতো করে আমাদের যাচ্ছে। কিন্তু এই যে প্রপার ডিস্ট্রিবিউশন, অর্থাৎ একটা দেশের আরবান এরিয়ার সাথে লোকাল এরিয়ার যেই ব্যবধান, এই ব্যবধানটা আমি অন্যান্য দেশগুলোতে দেখেছি। আপনি যখন কোনো শহর থেকে গ্রামের দিকে যাবেন, হঠাৎ করে গ্রামে চলে যাবেন না, আপনি স্টেপ বাই স্টেপ তারপরে গিয়ে একটা লোকাল গ্রামে যাবেন। কিন্তু আপনি ঢাকার বাইরে গাজীপুর থেকে পার হয়ে যখন এরপর অন্য এরিয়াতে যাওয়া শুরু করবেন, আপনি দেখবেন কতটা লোকাল এরিয়াতে চলে গেছে। এখানে বসবাস, মানুষের জীবনযাত্রার মান মাত্র 35 কিলোমিটারের ভিতরে অনেক ব্যবধান। এবং ঢাকা সেন্টার থেকে 35 কিলোমিটার যদি বাইরে চতুর্দিকে যান, দেখবেন যে ঢাকা একটা শহর, মেগা শহর, এটার বাহিরের লোকজন প্রতিদিন ঢাকায় এসে বেরিয়ে যেতে পারে, কিন্তু তার হাতে একটা ভালো মাপের স্মার্টফোন নেই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তার মানে এই জায়গার ভিতরে যদি এই আমাদের ডিজিটাল ডিভাইন যেটা তৈরি হবে, এই ক্ষেত্রে শুধু এই আরবান এরিয়ার লোকজনই হচ্ছে এই ক্যাশলেস সোসাইটির পিওর বেনিফিটটা পাবে। এখন যে লোকাল যে পিপলরা আছে, যারা হচ্ছে পড়াশোনা বা এই ধরনের দক্ষতা বা ডিজিটাল লেনদেন করার জন্য তাদের যে টেকনোলজিক্যাল ইউজ বা একটা অ্যাকাউন্ট ওপেন করা বা একটা পাসওয়ার্ড দেওয়া, বা পাসওয়ার্ডকে প্রোটেকশন করা, কাউকে না বলা, এমনকি ফ্রি ওয়াইফাই ইউজ করা নিয়েও কিন্তু অনেক ধরনের সতর্কতা রয়েছে। রাইট। এই যে ওয়াইফাই থেকে ডোমেন, আমি যেটা একটু আগে বললাম যে হ্যাক করাটা কত সহজ। আমাদের দেশে তো মানুষজন আসলে অনেক রিল্যাক্টেন্ট ইউজিং অফ দ্যাট। ইভেন মানুষজন দেখবেন, আমাদের যারা নিম্নয়ের মানুষজন, তারা অনেক সময় ব্যাংকে ছোট ছোট অ্যামাউন্টে টাকা রাখে, তারা কাগজটা হারাই ফেলে, তারা ভুলে যায়। এবং কখনো টাকা রাখার পর কাগজটা না পাওয়ার কারণে এটা আনতেও যায় না, তাদেরকে খোঁজখবর দিয়ে টাকাটা ফেরত দিতে হয়। যে এই যে তাদের রিল্যাক্টেন্ট ইনকামটা করছে, প্রতিদিন খরচ করছে, তাদের জীবন চলে যাচ্ছে, তারা যে সেভিংসটা করছে, সেভিংসটা নিয়ে তাদের কোনো মাস্টার প্ল্যান নেই। নেক্সট 5 ইয়ার্সে কী করবে, 2 ইয়ার্সে কী করবে, এইটা দিয়ে আমি একটা রিক্সা চালাচ্ছি, আরেকটা রিক্সা সেভিং করে আমি কিনবো, অনেকেরই কিন্তু এই প্ল্যানটা নাই। এবং যার কারণে তাদেরকে যদি ডিজিটাল ডিভাইনে নিয়ে আসেন, আপনি দিলাম, আমি তাদেরকে একটা মোবাইল দিয়ে দিলাম, তাদেরকে টেকনোলজি দিয়ে দিলাম, কিন্তু তাদেরকে যে ডিজিটাল ডিভাইনে নিয়ে আসার পর তাদেরকে স্ট্রেঞ্জারদের হাত থেকে কিন্তু সেভ করতে হবে। তাদের যে ফান্ডটা রাখলো এখানে 500 টাকা, 1000 টাকা বা 10,000 টাকা, একটা ওটিপি আসে, ওটিপিটা সে কারো ফোন দিয়ে করলে শেয়ার করে দেয়, সে তার পাসওয়ার্ড বলে দেয়, সে তার পিন বলে দেয়, এবং ওরা এমনভাবে তাকে ইনফ্লুয়েন্স করে যে আপনার অ্যাকাউন্ট এখনই বন্ধ হয়ে যাবে, আপনার 5,000 টাকা কিছুক্ষণের ভিতরে পাবেন না, আপনি যদি আমাকে সহযোগিতা না করেন এটা ব্লক হয়ে যাবে। এভাবে করে সহযোগিতা করতে একটা পর্যায়ের পরে সে পিনটা নিয়ে নিচ্ছে, ওটিপিটা নিয়ে কিছুক্ষণ পরে তার 5,000 টাকা নিয়ে চলে যাচ্ছে। এবং এটার জন্য ভালো কোনো রিমিডি ব্যবস্থাও নেই। এখন কত টাকা উদ্ধার হয়েছে এখন পর্যন্ত এইভাবে যতগুলো হ্যাক হয়েছে। এবং এই বিকাশ এবং নগদ যারা আছেন, তারা শুধু একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে এখানে শেষ, যে এটা করবেন না, সেটা করবেন না। কিন্তু এই যে লোকগুলো এই অ্যাডভার্টাইজমেন্টও তো দেখেন অনেক সময়, তারা তো অনেক লোকাল ওয়ার্ক করে, তারা ডে লং ওয়ার্ক করে, তারা অনেক সময় টিভি দেখার সময় পান না, বা এটা নিয়ে জানার পরেও আরেকজনকে যে তার সাথে ফ্রড করছে, সে অতটুকু ম্যাচিউর না তার ফ্রডটা বোঝার জন্য, কারণ সে তো অত সহজ সরল চিন্তা করছে সব কিছু। এই যে একটা জনগণ আছে, আমাদের বড় একটা জনগণ আছে, যারা হচ্ছে এই যে ডিজিটাল ডিভাইস ইউজ করার ক্ষেত্রে দক্ষ না, বা ডিজিটাল ডিভাইসে টাকাটা রাখার পর এই টাকাটার সেফটি যে নিজের হাতে আছে, এই সেফটির জন্য যে নিজের জানার এই যে আপনার দুর্বলতা আছে, এই দুর্বলতাগুলো তো আপনাকে আগে ওভারকাম করতে হবে, তাদেরকে ট্রেনিংয়ে আওতা নিয়ে আসতে হবে। এই কারণে আমি বারবার এই জায়গাটাতে আসি, আমাদেরকে ক্যাশলেস যে ইকোনমি, এটার আগে আমাদেরকে যেটা করতে হবে, ক্যাশ কমানোর ধাপে ধাপে 10 to 15 ইয়ার্স একটা প্ল্যান করতে হবে। কারণ হঠাৎ করে ক্যাশলেস, যেটা বললেন তাহমিদ ভাই, একটু পরে ক্যাশলেস, আগামী 2 বছরে আমরা ক্যাশলেসে হয়ে চলে আসবো, এই এনভায়রনমেন্ট এখনও তৈরি হয়নি। ইভেন আমি যদি একটা অ্যাড করে নিই, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে 3টা দেশ ছাড়া এর পরের অবস্থানে চায়না আছে, কিন্তু চায়নার ডেটাটা দেখেন, তাদের কিন্তু সবগুলো আরবান এরিয়াতে, লোকাল এরিয়াতে মানুষজন কিন্তু এখনও নয় ক্যাশ টাকা লেনদেন করে, এবং তাদের রেশিওসটা কিন্তু অ্যাকচুয়ালি 80% কেন চলে আসছে। আপনি বেজিং, সাংহাই কিংবা উহান কিংবা হেইফেই এগুলোতে যাওয়ার পর দেখবেন মানুষজন শাক বিক্রি করে হচ্ছে একটা কিউআর কোড দিয়ে, এবং তারা উইচ্যাট বা আলিপের যে কিউআর কোড দিয়ে, এবং একটা কৃষক পর্যন্ত তার গায়ে একটা কিউআর কোডের একটা ভিক্ষা পর্যন্ত কিউআর কোডে করে, এক্স্যাক্টলি। এবং অনেকে ট্যাটু করে রাখে তার কিউআর কোড, এবং বাসে উঠলে ট্যাটু থেকে পে করে দেয়, এবং লুকস লাইক স্মার্ট ভেরিয়াস। বাট হয় না, আপনি যখন এটার একটু লোকাল এরিয়াতে যাবেন, ওখানে গিয়ে দেখবেন মানুষজন এই ধরনের টেকনোলজি কিন্তু নাই, স্টিল চায়নাতে। তার মানে হচ্ছে যে আপনি যদি একটা দেশের টোটাল যেই প্রান্তিক জনগণ আছে, তাদেরকে যদি আপনি শিক্ষায় বা তাদের ট্রেনিং বা তাদেরকে আস্থায় না নিয়ে আসেন, ক্যাশলেস সোসাইটি ইজ কোয়াইট ডিফিকাল্ট অ্যাকচুয়ালি।